এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এই লঘুচাপের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দু বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি নতুন আপডেট তুলে ধরছে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের সর্বশেষ অপগ্রহ চিত্র ইমেজে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণের অনেক এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। খুলনা বিভাগের দিকে যদি দেখি, প্রথমে সাতক্ষীরা, খুলনা আশেপাশে অনেক অঞ্চলে হালকা মেঘের আনাগোনা, বাকি অঞ্চলে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাত নেই। আর বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ দেখুন মির্জাগঞ্জ, কলাপাড়া, পথরঘাটা এবং আশেপাশে অঞ্চল জুড়ে হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, তেমন ভারী বৃষ্টিপাত নেই। বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে প্রায় পরিষ্কার আকাশ। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা নিয়ে। খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম আজ সকাল থেকে প্রায় পরিষ্কার রয়েছে এবং কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ সহ অনেক এলাকায় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, আংশিক মেঘলা থাকতে পারে। আর এখানে সাগরের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার নতুন পরিবর্তন দেখা যাচ্ছে, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, আমরা দেখিয়ে দেবো একটু পরেই। আর রাজধানী ঢাকা বিভাগে আজ সকাল থেকে নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, ফরিদগঞ্জ, এখানে মাদারীপুর, পাবনা সহ অনেক এলাকায় পরিষ্কার আকাশ। উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের এদিকে ত্রিশাল, তারপর জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা পরিষ্কার রয়েছে, হালকা মেঘ রয়েছে উত্তরে। আর সিলেট বিভাগের উপর কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন আছে বর্তমান, তবে বৃষ্টিপাত নেই। এছাড়া আজ সকাল থেকে রংপুর বিভাগের অনেক এলাকায় একেবারে পরিষ্কার, সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশে প্রায় পরিষ্কার, আপাতত বৃষ্টিপাত নেই। তো বৃষ্টিপাত কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি এক নজর আপনাদেরকে। তো দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 26শে জুন কীরকম থাকতে পারে আবহাওয়া। আজ 26শে জুন বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা পরিষ্কার, কিছুটা মেঘলা এরকম। তবে আজ বিকেল বা রাত থেকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের পূর্ব অঞ্চলে। এখানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে। তখন তানসি বা পাহাড়ি এলাকাগুলোর উপর চকরিয়া, এখানে সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী এবং এদিকে বিলাইছড়ি, রাঙ্গামাটি, এই সকল এলাকায় বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, আগামী 24 থেকে 48 ঘন্টার আপডেটটা যদি আমরা একটু দেখি, মূলত দেশের দক্ষিণের অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কিন্তু বেশি দেখা যাচ্ছে। আগামী শনিবার 28শে জুন কিন্তু একেবারে ফাটাফাটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জেলায় জেলায়। তখন দেখুন খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে সকল জেলায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে দেখুন এই সকল এলাকায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। মঠবাড়িয়ার দিকে পিরোজপুর, বরিশাল, লালমোহন এবং খলাপাড়া অঞ্চল, দেখুন মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, এই সকল জেলাগুলোর উপর ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়া, ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতিয়া একেবারে বর্ষার তুমুল গতিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ফটিকছড়ি, মানিকচুরি, খাগড়াছড়ি, ফেনী, মিরসরাই এদিকে, দিঘিনালা এই এলাকায়, হাটহাজার এদিকে এবং চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বদরকালী এবং টেকনাফ সহ ওকিয়া, চানমার্টিন, কক্সবাজার, এখানে সকল এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 28শে জুন থেকে। এছাড়া দেশের মধ্য অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। তখন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, তারপর আগরতলা, ব্রাহ্মণবাড়ি আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তর অঞ্চলে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর সহ গাইবান্ধা, গোরারঘাট, বগুড়া, মহদেবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার কেমন থাকবে দেখুন, রবিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাগরের দিকে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে। দেখুন একেবারে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে বঙ্গোপসাগরে। একেবারে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বর্ষণ থাকবে এবং এরপরে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে উত্তরাঞ্চলে।
আর এদিকে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে, যার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারতের পশ্চিমবঙ্গ সহ এছাড়া বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। আর এরপরে মঙ্গলবার 1 তারিখ নাগাদ আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় নতুন করে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা কিন্তু দেখা যাচ্ছে দেখুন, এবং নতুন মাসে কিন্তু দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। তো নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন বা আপডেট আসলে অবশ্যই জানাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।